কথায় আছে, কষ্ট করে যাও, ফল একদিন ঠিক পাবে। আমি সত্যিই ভীষণ ভাগ্যবতী যে আমার নিজের একটা বাড়ি আছে। গর্ব করে বলতে পারি এটা আমার নিজের বাড়ি। একটু একটু করে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে, আমার স্বপ্নের সিঁড়ি তৈরি হচ্ছে। আজ যে আমি কত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো, এখন আমরা মন্দিরে যাব। সোনাইকে রেডি করে দিয়েছি, আমি পরে নিয়েছি একটা শাড়ি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সোনাইয়ের বাবাও গাড়ি বের করে নিয়েছে, এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। দেখো, মায়ের কাছে পৌঁছে গেছি। খুবই জাগ্রত একটা মন্দির। মনের মধ্যে চলছে এখন অনেক বড় ঝড়, যেটার নাম আমফান না তুফান জানা নেই। অস্থির মনটাকে শান্ত করার জন্যই মায়ের কাছে যাওয়া। পুজো দিয়ে বেশ ভালো লাগলো। অনেক বড় মন্দির, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কেন কি এত বেশি রোদ হয়ে যাচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে পুজোটা কমপ্লিট করে বাড়ি আসার চেষ্টা করছিলাম, কেন কি আজকের থেকে বাড়ির কাজ শুরু হবে। মিস্ত্রি দাদারা 10টার মধ্যে এসে যাবে। তা আমরা অবশ্য তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে 9:45 নাগাদ বাড়ি এসে গেছি। অবস্থা, ও এবার প্রসাদগুলো বের করার জন্য অস্থির হয়ে আছে। দাঁড়াও বাবা, বের করে দেবো, দাঁড়াও। হুম হুম হুম, দাও দাও, বের করে দেবো। খাবে তুমি প্রসাদ? আচ্ছা, দেবো। আর যে সোনাইয়ের বাবা মন্দির থেকে এসে আমরা সবাই খেলাম, সোনাইকে খাওয়ালাম। সোনাইকে খাইয়ে নিয়ে গেছিলাম, ও এসে খালি দুধ খেয়েছে। আর আমি আর সোনাইয়ের বাবা মুড়ি খেলাম, ওই চানাচুর, লাড্ডু, কলা এইসব দিয়েই খেয়ে নিয়েছি। আর কিছু বানানো হয়নি মুড়ি খাওয়ার জন্য আলাদা করে। তো তারপর তাড়াতাড়ি করে আমি কাজগুলো গোছাচ্ছিলাম, জল ভরলাম, ফ্রিজে রাখলাম, কেন কি বাড়িতে কাজ করতে আসলে মানুষকে তো একটু জল দিতে হবে। গরমকাল, সবাই ঠান্ডা জলটাই খেতে চাইবে। আর দেখো, এই যে আওয়াজটা হচ্ছে, বুঝতে পারছো? কাজ হচ্ছে। ঘর বন্দি হয়ে আমরা বসে আছি, মা আর ছেলে। এই দেখো, এটা তোমরা জানোই আমার পূজা রুম। এই দেখো, সব জিনিসপত্র এরকমভাবে রেখে, এই দেখো পূজা রুমে মা আর ছেলে বসে আছি। কিচ্ছু করার নেই, যতক্ষণ না ওদের কাজ হচ্ছে ততক্ষণ বাইরে গিয়ে কিছু কাজ করতে পারবো না। আজকে মানে কপালে খাবারই জুটবে না হয়তো, কী যে খাবো ভগবান জানে। শুধুমাত্র আমার, যেহেতু মন্দির গিয়েছিলাম, মন্দির না গেলে আমি ভেবেছিলাম যে রান্নাবান্না আমি 10টার মধ্যে কমপ্লিট করে নেবো, ওদের আসার আগে করে এই ঘরে নিয়ে চলে আসবো, এই ঘরে বা ওই ঘরে নিয়ে চলে আসবো। কিন্তু ওই যে মন্দির থেকে আসলাম, আসার পরেই এবারে আমার এমনিতেই পাটা ব্যথা, আস্তে আস্তে কাজ করছি, মানে হটচট করে আমি কোনো কাজও করতে পারছি না। একা হাতে কাজ করছি, হাত মানে পাটা টেনে টেনে আমাকে চলতে হচ্ছে, এতটাই ব্যথা। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি যাব ডাক্তারের কাছে, যে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। এক্সরে যদি করতে বলে করতে হবে, কিছু করার নেই, কারণ কি পায়ে ভীষণ ব্যথা, আমি কাজ করতে পারছি না। তো এই যে কাজ হচ্ছে, আমি আর সোনাই এখানে আমরা বসে আছি। আর জানি না আজকে রান্নাবান্না কি হবে। শুধু ভাতের মধ্যে আলু, মানে সরি, ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কৌটার মধ্যে। তো ভাত আর ডালটা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়েছে, সেটা এখনও মানে কোনো কিছু হয়নি। আর ভেন্ডি কেটেছিলাম, ভেন্ডিটা ভাজা করেছি, মানে কাটতে কাটতে ওরা চলে এসছে। তো এবার জানি না ওরা যদি দুপুরে খাবার খেতে যায়, সেই সময় একটা তরকারি আমি কোনো রকমে বানিয়ে নেব, তাহলেও একটা তরকারি আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার কি কাজ হচ্ছে, ঠিক আছে? রান্নাবান্না কিছুই হয়নি, খিদে পাচ্ছে, প্রসাদগুলো বের করেই খাচ্ছি। একটু করে কাজ কমপ্লিট হবে, মানে নিচটা, তখন গিয়ে একটু পরিষ্কার করে রান্না করব। তো দেখো, এখানে সোনাইয়ের বাবা শুয়ে আছে, কাজ হয়ে গেছে। এইটা বসিয়ে দিয়ে, আমার কত ধুলো দেখেছো? এইগুলো পরিষ্কার করে পুরো ঘর ধুতে আমার 12টা বেজে যাবে।
অনেক দিন ধরে এই কাজটা করব ভাবছিলাম, কিন্তু হাতে টাকা না থাকলে তো আর কাজে নামা যায় না। তো কয়েক মাস ধরে কিছু কিছু করে টাকা সেভিং করে তারপরে এই কাজটা কমপ্লিট করছি। তো পুরো কাজটা কমপ্লিট করতে আমাদের 15,000 টাকা বাজেট বলেছে, হয়তো তার থেকে একটু ডিসকাউন্ট করবে, 1,000 টাকা হয়তো কম করবে। তো 14,000 টাকা লাগবে এই পুরো টোটাল। তো একবার ট্যাঙ্গেটা পরে আছে। তো বন্ধুরা দেখো, এই আমার স্বপ্নের সিঁড়ি এখনও পুরো পরিষ্কার হয়নি, আর কাজও কমপ্লিট হয়নি, ওরা এখনও পলিশ করবে, সে কাজগুলো বাকি আছে। তো আজকে মোটামুটি এটা করে দিয়েছে, এখন আর ছাদে যাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো। আর এই ঝাড়ু টাড়ু এগুলো কিছুই থাকবে না। একবার আমি ঝাড়ু দিয়ে পুরো জল দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু আরও আমাকে দুবার পরিষ্কার করতে হবে, তাহলেই গিয়ে এটা পরিষ্কার হবে। এই ঘরগুলো তো দেখেইছিলে কীরকম নোংরা বসে গেছিলো, মানে অনেক কষ্ট হয়েছে। পুরো আমার 2 ঘন্টা লেগেছে এগুলো পরিষ্কার করতে, 5টা থেকে হাত লাগিয়েছিলাম। এই টেবিল পুরো ধুলো হয়ে গেছিলো। এসব সব ঝেড়ে টুড়ে এই যে সোনাইকে এখন মানে 2-3 বার ঘর পুছে সোনাই খেলাপাতি নিয়ে খেলছে। তো স্নান করে আসলাম, আমার অবস্থা খুবই খারাপ, মানে এত গরম, তারপরে ধুলো, এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে। মুখের মধ্যে কাপড় বেঁধেও আমি কাজ করলে কি হবে, তবুও তো ধুলো চলেই যায়। তখন আর তোমাদেরকে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ঘরে পরিষ্কার করব, সোনাই থাকলে তো করতেই দেবে না, ও এদিক ওদিক দৌড়াচ্ছে, ওর মুখে চোখেও ধুলো হবে। তো সোনাইয়ের বাবা সোনাইকে নিয়ে ওই পিসি বাড়ির ওই দিকে ঘুরতে চলে গেছিলো। তো তারপর অনেকক্ষণ পরে এসছে, ততক্ষণে আমি পুরো কমপ্লিট করেছি। এই 2টো রুম খালি বাঁচাতে পেরেছি, দরজা বন্ধ করে রেখেছিলাম, তো 2টো রুমের মধ্যে কোথাও কিছু নোংরা হয়নি, খালি ফ্লোরগুলো পুছে দিয়েছি ঝাড় দিয়ে। কিন্তু আমার হল রুম, রান্নাঘর পুরো ভরে গেছে বন্ধুরা। একদিনে আমি করতে পারবো না, আমার শরীর মানে একদম দিচ্ছে না। এমনিতেই আমার একটু হালকা মাইগ্রেনের প্রবলেম রয়েছে, মাথার তালু যন্ত্রণা করছে সকালবেলা মন্দির থেকে আসার পর থেকেই, সেই যন্ত্রণা নিয়েই রান্না করেছি। হ্যাঁ, ভেন্ডি আলু ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম, আর ফুলকপি আলুর ঝোল আর ভাত। তো এই হচ্ছে আজকের মেনু ছিল। অনেক কষ্টে একবার করে ওদের কাজ বন্ধ হচ্ছে, যে রান্না করছি, আবার কাজ চালু হলে এসে ঢুকে যাচ্ছে এরকম। আজকে মন্দির যদি না যেতাম তাহলে সকালে রান্নাটা কমপ্লিট করে নিতাম। তো যাই হোক, আমার শরীর এখন একদমই দিচ্ছে না। তো সোনাইয়ের বাবাকে একটু বললাম একটু চা করে খাওয়াবে, তো বলছে আমি চা করবো, এমনি বলছে। তা আমি বলছি কী হবে করে দিলে বলো, মানে চট করে কোনো কিছু কাজ করতে চায় না, বুঝেছো। কিন্তু যে হ্যাঁ, একটা হয় না, অনেক ছেলে দেখবে নিজের থেকে করে, আর সোনাইয়ের বাবাকে কি বলে করাতে হয়, মানে তুমি যদি ওর সামনে যন্ত্রণায় ছটছট করছো, তো তোমাকে বলবে না যে তোমার কি ওষুধ লাগবে, এটাও বলবে না। এটা হচ্ছে ব্যাপার। তো সবার তো সব গুণ থাকে না। যাই হোক, যদি বলে দিই যে পাটা টিপে দাও, তাহলে পা কেন, গোটা হাত মাথা সব টিপে দেবে, তেল মালিশ করে দেবে, সব করে দেবে। কিন্তু বলতে হবে, না বলে কিছু করতে পারবে না, মনে মুখ ফুটে তোমাকে বলতে হবে। তো যাই হোক, চা করতে গেছে, যাই হোক বলে করাই আর যাই করাই, একটু যদি এখন কেউ 1 গ্লাস জল চা দেয়, সত্যি খুব মানে ভালো লাগবে, জীবনটা ঠান্ডা হবে। খেয়ে আমি একটা ওষুধ খাবো, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। খেয়ে ওষুধ খাবো। এই যে সোনাইয়ের কাছে বসলাম, সোনাই এখানে খেলা করছে ব্যাগটা নিয়ে। আর চুলের অবস্থা, মুখের অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো চুলের মুখের অবস্থা ভালো নেই, মানে বুঝতেই পারছো, খুবই খারাপ লাগছে। তো চলো পরে আসছি।